জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানিয়েছেন আসলে দেখেন, এই সৌদি আরবে কিন্তু আপনার এই ঘটনাটা কিন্তু আজকে নতুন নয়। গত 1 থেকে দেড় মাস আগেও কিন্তু এই ঘটনা এই তথ্যটি এসেছে, এবং আমি গত 1 মাস আগেও কিন্তু লাইভে বলেছিলাম যে সৌদি সরকার কিন্তু এই ধরনের পণ্যের উপরে, এবং যারা 60,000 রিয়াল নিতেন তাদেরকে কিন্তু এটা কমিয়ে নিয়ে এসেছে। পাশাপাশি এই যে আজকে যে নতুন ভাবে তথ্যটির মধ্যে তারা 5টি জিনিস অ্যাড করেছেন, তাদের মধ্যে এই 5টি জিনিসের মধ্যে কিন্তু যারা ডিক্লেয়ার দিয়ে যা এইগুলি নিবেন, এর 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 না নেওয়ার কারণটি হলো তারা কিন্তু মানি লন্ডারিং হিসাবে কিন্তু কঠোরভাবে সৌদি আরবে কিন্তু আইন প্রয়োগ করছে। কিন্তু এদের যদি আইনের সম্মুখীন করা হবে, বা তারা কিন্তু অনেকে জানেন কিন্তু আপনি বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিভিন্ন দেশ থেকে আসে, বিভিন্ন স্বর্ণ অলংকার নিয়ে তারা কিন্তু যাচ্ছে। এই জন্যই তাদের ইমিগ্রেশন পুলিশ কিন্তু এটা দিয়েছে। পাশাপাশি আপনাকে জানেন যে সৌদি আরবের যে এইটার সাথে যোগ করে তারা 5টি তথ্য তারা দিয়েছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ছিল তো যারা কিন্তু সৌদি আরব থেকে যে গৃহকর্মী বলেন আর যা যা রেসিডেন্ট যারা এখানে আসেন, তারা কিন্তু বাংলাদেশে গিয়ে বা বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশ না, বিভিন্ন দেশে তারা কিন্তু দেশে গিয়ে তারা কিন্তু ফেরত আসেন না। এই জন্য তাদেরকে কর্ম যেই রেসিডেন্টের আন্ডারে থাকেন তারা কিন্তু হ্যারাসমেন্ট আছে, এই জন্য তাদেরকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছেন। তাদের এই নিষিদ্ধের মধ্যে তারা কিন্তু গৃহকর্মী হোক বা রেসিডেন্ট আইডি হোক, যে কেউ হোক, তারা কিন্তু 3 বছরের মধ্যে কিন্তু সৌদি আরবে সম্মুখীন হতে পারবেন না, যদি নির্দিষ্ট সময় এক্সিট টিএনটি পার হওয়ার পরে যদি তারা না আসেন। পাশাপাশি আপনাকে বলে রাখি যে এই যে সৌদি আরবে যে কনসুলেট সেবা এবং দূতাবাস সেবা যারা দিচ্ছেন, যে দূতাবাসের পক্ষ থেকে কনসুলেট সেবা দিচ্ছেন, অনেকেই কিন্তু দেখেন ই পাস এমআরপি পাসপোর্ট আছে, এই পাসপোর্ট থাকার কারণে 1 বছর 2 বছর আছে, তারা কিন্তু এখন কিন্তু তারা অ্যাপ্লাই করছে কনসুলেট সেবা। আপনি জানেন যে কনসুলেট প্লাস দূতাবাসে কিন্তু শুধু কর্মকর্তা কর্মচারী কিন্তু সক্ষমতা রয়েছে। সেখানে কিন্তু তারা বলেছে যারা 1 বছর এই এমআরপি পাসপোর্টের মেয়াদ সীমা আছে, তারা কিন্তু যেন নিরুৎসাহিত করেছেন তাদেরকে, কিন্তু তারা বলেছেন যে আপনারা এখন অ্যাপ্লাই না করার জন্য, কারণ এই যারা ই পাসপোর্ট আছে তারা কিন্তু দেশে কিন্তু যাওয়া আসা করতে পারবেন, এতে কোনো ধরনের কোনো ব্যাঘাত এবং কোনো ক্ষতি হবে না। আরেকটি জি, জিনিস জি, আপনাকে ধন্যবাদ আপনাকে।